আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে মেহেরবানি করে পবিত্র লাইলাতুল বারাআত শরীফ উদযাপন করার মানসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে একটু চিন্তা করলে আমাদের একটা জিনিস বুঝে আসবে। আজকের দিনের মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখবো আমাদের অনেক ভাই, অনেক মুসলমান ভাইও ওই চিটাং মেডিকেলের মধ্যে পড়ে আছে, ঠিক না বেঠিক? অনেক মুসলমান ভাই বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের মধ্যে পড়ে আছেন। তাদের ইচ্ছে হচ্ছে আজকে তো আমাদের লাইলাতুল বারাআত শরীফের রাত, আজকে তো মদিনা মসজিদে থাকার কথা ছিল, আজকে তো সবাই মিলে ইবাদত করার কথা ছিল, কিন্তু তারা সেখানে চোখের পানি ছেড়ে কাঁদছে। অথচ আসার সুযোগ হচ্ছে কেন? কারণ আজকে তারা অসুস্থ, আজকে তারা বিমারগ্রস্ত, আজকে তারা আসার সুযোগ নেই। এবং আমরা যদি আরেকটু চিন্তা করি, এখানে পাশেই কবরস্থান, আমাদের আবুল বশর ভান্ডারী সাহেবের কবর আছেন, একেবারে মসজিদের সঙ্গে লাগানো, ঠিক না? আচ্ছা, এবার আমাকে বলেন, ইনি তো সদা সর্বদা আপনাদের সঙ্গে নামাজ পড়েছেন, ঠিক না? সদা আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে নামাজ আদায় করেছেন, সব সময় আজান শুনলে চলে আসতেন, কিন্তু আজকে কি আসার সুযোগ আছে? আল্লাহর নবী বলেন, কবরবাসী যারা কবরস্থ হয়ে গেছেন তাদেরকে যদি প্রশ্ন করা হয়, এক কবরের বাসিন্দা বলো, আজকে তোমরা কবরে আসার পরে কাদেরকে হিংসা করতেছো, কাদের প্রতি তোমাদের হিংসা হয়? তখন এই কবরের বাসিন্দা বলবেন, আজকে আমরা ওই মানুষগুলোকে হিংসা করছি যারা মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করতেছেন, যারা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন, কিন্তু আমরা আজকে নামাজ পড়তে যেতে পারছি না। আজকে তাদেরকে হিংসা করেন। ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, আমরা আজকে তাদেরকে হিংসা করছি যারা রোজা রাখতে পেরেছেন, আমরা তো আজকে রোজা রাখতে পারছি না। আমরা তাদেরকে হিংসা করছি যারা সদকা দিচ্ছেন, কিন্তু আমরা সদকা দিতে পারছি না। আল্লাহর নবী বলেন, ওই কবরবাসীরা আজকে অন্য কোনো বিষয় নিয়ে, দুনিয়াবি কোনো দালান কোঠা নিয়ে হিংসা করে না, আজকে দুনিয়ার কোনো ঐশ্বর্য নিয়ে হিংসা করে না, আজকে দুনিয়ার কোনো কাপড় নিয়ে হিংসা করে না, আজকে তারা কবরের মধ্যে একটা বিষয় নিয়ে হিংসা করে। মানুষ যখন সৎ কাজ করতে থাকে, তারা বলে, আমরা যদি বেঁচে থাকতাম আমরাও আজকে মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করতে পারতাম। তাহলে আমরা সৌভাগ্যবান। ওই লাইলাতুল বারাআত শরীফ, গত বছর লাইলাতুল বারাআত শরীফের মধ্যে আমাদের নামটা আজকে যারা ইন্তিকাল হয়ে গেছেন তাদের লিস্টিভুক্ত ছিল না। আল্লাহ যে আমাদেরকে দয়া করেছেন, খুশি না বেজার? একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ, আর একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে রাত্রে যত আলহামদুলিল্লাহ বলবেন খুশি হবেন কে? যত সুবহানাল্লাহ বলবেন খুশি হবেন কে? যত আল্লাহু আকবার বলবেন খুশি হবেন কে? আবার কমলিওয়ালা নবী বলেন, মানুষের প্রত্যেকটা কর্মের মকসদ হবে সে যেন আল্লাহকে খুশি করতে পারেন, সে যেন আল্লাহকে রাজি করতে পারেন। আল্লাহকে খুশি কিংবা রাজি করতে পারলে আপনার জন্য আর দুনিয়ার কোনো সম্পদের দরকার। যেমন আমরা শুনেছিলাম বাদশাহ হারুনুর রশিদ, ওনার কাছে অনেক গোলাম আছেন, কিন্তু ওই আয়াজকে তিনি খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন। ওই রাজপ্রাসাদের সকল গোলামরা সবাই মিলে আপত্তি জানাতেন, আপনি ওই আয়াজকে বেশি ভালোবাসেন, আমাদেরকে বেশি ভালোবাসেন না। একদিন রাজা চিন্তা করলেন, আজকে তাদেরকে একটু এটার শিক্ষা দিতে হবে, তাদেরকে জানিয়ে দিতে হবে আমি আয়াজকে কেন বেশি ভালোবাসি। তিনি একদিন হাতের মধ্যে কিছু মুতি নিয়েছেন, হাতের মধ্যে কিছু মুতি নিয়ে সবগুলো রাজপ্রাসাদের মধ্যে ছিটিয়ে দিয়েছেন। রাজপ্রাসাদের মধ্যে মুতি ছিটিয়ে দেওয়ার পরে উনি ওই মুতিগুলো সবাইকে খুঁজতে বললেন, আমার রাজপ্রাসাদের সকল গোলাম
তোমরা এই মুতিগুলো খুঁজে নাও, এগুলো খুঁজে নাও, যে যতটা মুতি পাবে সে ততটা মুতি নিয়ে যাবেন। অর্থাৎ মুতি মানে কি? ওই স্বর্ণের মুতি, ওই হীরার মুতি, ওই জহরাতের মুতি উনি ফেলে দিয়েছেন। তারা খুঁজতে শুরু করেছেন, সবাই খুঁজতেছেন আর খুঁজতেছেন, কিন্তু একেবারে কালো ছিলেন ওই আয়াস, তিনি কিন্তু সামনে যায় না, তিনি এক পাশে দাঁড়িয়ে আছেন। সবাই খুঁজে নিয়েছেন, কেউ 5টা পেয়েছেন, কেউ 10টা পেয়েছেন, কেউ 2টা পেয়েছেন, কেউ 1টা পেয়েছেন। সবাই আপন আপন মুতিগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। রাজা জিজ্ঞেস করলেন, তোমরা মুতি নিয়েছো নাকি? বলে যে হ্যাঁ, আমরা সবাই মুতি পেয়েছি। ওদিকে পেছনে দাঁড়িয়ে আছেন আয়াস, আয়াসকে ডাক দিলেন, কি রে আয়াস, তুমি পেছনে দাঁড়িয়ে কেন? তুমি ওই মুতিগুলো কেন খুঁজে নিচ্ছ না? আয়াস বলেন, হুজুর, আমি তো এই মুতি খোঁজার জন্য আসি নাই, আমি তো এই মুতির তালাশের জন্য আসি নাই। আমার একমাত্র মকসদ হলো আপনাকে খুশি করা, আপনাকে রাজি করা, আপনাকে সন্তুষ্ট করা। সুতরাং আমি আয়াস আপনার পেছনে দাঁড়িয়ে আছি, আপনার কোনো কিছু লাগবে কিনা সেটা দেখে আছি, আপনি কোনো হুকুম করছেন কিনা দেখে আছি, আপনার কোনো হাজত আছে কিনা দেখে আছি। আমার এই মুতি লাগবে না, আমার এই মুতি লাগবে না, আমার লাগবে শুধু আপনার ভালোবাসা। আবু মুসা আশআরী, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে নূরানি করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ জাল্লা শানুহু এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান চাঁদের মধ্যবর্তী রাত আল্লাহ আমাদের দিকে, বান্দার দিকে দৃষ্টিপাত করেন। 2 প্রকার মানুষ ছাড়া সব মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। 2 প্রকার মানুষ। কয় প্রকার? তো বলবেন কয় প্রকার? 1 নাম্বার মুশরিক যারা, 1 নাম্বার সবাই বলেন মুশরিক, অর্থাৎ শিরিক গুনাহকারী। কি গুনাহ? শিরিক গুনাহ। আমরা এখানে শিওর আছি, আমরা কেউ শিরিক গুনার মধ্যে নাই। আমরা কেউ মূর্তি পূজা করি, আমরা কেউ মূর্তি পূজা করি, আমরা কেউ গাছ পূজা করি, আমরা কেউ বাঁশ পূজা করি, আমরা কেউ তরলতা পূজা করি, আমরা কোনো পূজা করি না। সুতরাং আমরা মুশরিক। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু পূজা করি না, ঠিক আছে, আমরা কিছু কাজ করে ফেলি যেগুলো আমরা জানি না। যেমন আমাদের ঘরের মধ্যে কোরআনে কারীম আছে কি নাই? সবাই বলেন আছে। কোথায়? মাচার উপরে। কোথায় আছেন? মাচার উপরে। এটা নামাবো কখন? রমজান আসলে, ঠিক না বেঠিক? আবার দারুণ করে ডেকোরেশন করা কিছু আলমিরা আছে, আয়না দেওয়া, যেগুলোর মধ্যে আমরা কিছু জিনিস সাজিয়ে রেখেছি, যেখানে আমার এবং আমার ওয়াইফের ছবি আছে না নাই? আমার এবং ওয়াইফের ছবি সাজিয়ে রেখেছি, আমার বাবার ছবি সাজিয়ে রেখেছি, আমার দাদার ছবি সাজিয়ে রেখেছি, আমার আত্মীয় স্বজনের মধ্যে যিনি একেবারে ধনী লোক ওনার সঙ্গে একটা সেলফি নিয়েছি, সেটাও সাজিয়ে রেখেছি। আমার আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো মন্ত্রী মিনিস্টার থাকে তার সঙ্গে একটা ছবি নিয়েছি, সেটাও সাজিয়ে রেখেছি। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক? হস্টন না? আর এই হতাকের একটা কষ্ট হইব, তারপরে কি মানি লোন করিব? আমার ঘরের মধ্যে আমি সাজিয়ে রেখেছি ওই ছবি, যেই ছবি থাকলে আপনার ঘরে ফেরেশতা প্রবেশ করবে। অনেকে বলবেন হুজুর আমার ঘরে কিন্তু এগুলো নেই, কিন্তু আপনার ঘরে কোনো ছবি নাই, বলেছে না, কিন্তু আমার পীর সাহেবের ছবি আছে। কার ছবি? বড় গরি হন আছে না নাই? পীর সাহেবের ছবি আছে। আমি বলবো আপনার ঘরে আপনার পীর সাহেবের ছবি যেটা লাগিয়েছেন, আজকে এখান থেকে গিয়ে খুলে ফেলবেন। কেন? আপনার পীর সাহেব আপনাকে বলে নাই আমার ছবি লাগিয়ে রাখো। ঠিক না বেঠিক? আপনি কি অনুমতি নিয়েছেন পীর সাহেবের কাছে আপনার ছবি আমি ঘরে লাগাচ্ছি? তাহলে আপনি ছবি লাগালেন যে ওনার অনুমতি ছাড়া আপনি ছবি লাগালেন কেন? এক অপরাধ।
দুই নাম্বার, এটা আপনার পীর সাহেবের ছবি হোক, ছবি যখন লাগিয়েছেন ওখানে ফেরেশতা প্রবেশ করবে। এবার ছবিটাকে প্রতিদিন সকালবেলা মোছামুছি করি, এখানে মালা লাগাই, এখানে আগরবাতি জ্বালাই, হাসানে নাই, এখানে আগরবাতি জ্বালাই, এখানে মালা দেই, এখানে লাইট জ্বালায় রাখি। মনে রাখবেন আজকে আমরা শবে বরাতের রাতে এটা জেনে নেব, এটা কখনো কোনো মুসলমানের জন্য উচিত, জায়েজ 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 কেন করব? আমার পীরের প্রতি আমার যেই ভক্তি এটা অন্তরে থাকবে, অন্তরে। কথা বলেন না কোথায়? পীরের ছবি থাকবে কোথায়? অন্তরে। পীরের ছবি থাকবে আপনার হৃদয়ে, আপনার ব্রেনের মধ্যে সেট করা। সেই পীরের ছবি যদি আপনি ঘরে টাঙ্গিয়ে দিয়েছেন তাইলে কি আর এই ভালোবাসা বহিঃপ্রকাশ হলো? তাইলে বোঝা যায় ছবিতেই আপনার ভালোবাসা। আমার ভাইয়েরা, এখানে অনেক পীরের মুরিদ আছেন, আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনার ঘরের মধ্যে যে পীরের ছবি আছে এটা নামিয়ে ফেলেন, আপনার পীরকে অন্তরে জায়গা দেন। তাইলে আপনি কি দেখবেন? আমরা পীরের কাছে বায়াত হই, আমরা পীরের কাছে বায়াত হই, পীর সাহেবকে ভালোবাসি, পীর সাহেবকে অনেক মহব্বত করি। কিন্তু আমরা যখন মসজিদের মিনারা থেকে আজান হয় তখন নামাজ পড়তে যাই না। আমার পীর সাহেব বলেছেন তুমি হারামকে পরিত্যাগ করো, তুমি হালালকে আঁকড়ে ধরো। আমরা সদা সর্বদা হারাম নিয়ে পড়ে থাকি। আমার পীর সাহেব বলেছেন তুমি মানুষকে কটু কথা বলবা না, আমরা মানুষকে ফাহেসা কথা বলি। আমার পীর সাহেব বলেছেন তুমি অন্যের হক গজব করবা না, আমরা অন্যের হক গজব করি, আমরা পীরের কথা মানি না। পীর সাহেব বলেছেন তুমি ওয়াজিফা পড়বা, তুমি 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বা? ওয়াজিফা পড়বা। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে ওয়াজিফা পড়ি। কথা বলেন পড়ি কেন? কারণ আমি তো পীর সাহেবকে ছবির মধ্যে সীমাবদ্ধ রেখেছি, পীর সাহেবকে আমি ছবির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, আমি পীর সাহেবকে আমার অন্তরে জায়গা দিই নাই। আপনি যদি আপনার পীরকে অন্তরের মধ্যে জায়গা দিয়েছেন তাইলে নিশ্চয়ই অবশ্যই আপনি পীরের ওয়াজিফাও আপনি পড়তে বাধ্য হবেন, পীরের নির্দেশ দেয়া নামাজও পড়তে বাধ্য হবেন। পীর আপনাকে নির্দেশ দিয়েছেন যাকাত দিতে বাধ্য হবেন, আপনি ঠিকমতো রোজা রাখতে বাধ্য হবেন, আপনি ফাহিশা কথা আপনার অন্তর থেকে মুখ থেকে কমপ্লিট ঝেড়ে ফেলবেন। একটু বড় করে বলেন, কথা ঠিক কিনা বলেন? এখানে কোনো ভুল আছে আমার কথা? একটু চিন্তা করেন, আজকে শবে বরাতের রাতে চিন্তা করেন। পীর তো ধরেছি, এখানে বেশিরভাগ মানুষ পীর ধরেছেন, আমি জানি, বলতে হবে না আমাকে। বেশিরভাগ মানুষ পীর ধরেছি কিন্তু মসজিদ খালি। কেন? পীর পীর পীর, হাজার হাজার পীর, পীরের কাছে বায়াত হয়েছি কিন্তু মসজিদে নেই। তাইলে দুষ্টা কি পীরের নাকি আমার? কথা বলেন, দুষ্কার আমার। কারণ আমি পীর সাহেবকে ছবির মধ্যে সীমাবদ্ধ করেছি, পীর সাহেবকে অন্তরে জায়গা দিই নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, ঘরের মধ্যে যদি ছবি থাকে ছবি নামায় ফেলেন, অন্তরে জায়গা দেন। দেখবেন আপনি নামাজ পড়তে অটোমেটিকলি, আপনাকে বলতে হবে না, নামাজের মধ্যে আপনি এমনি দৌড়াবেন। কারণ কানেকশন যদি হয়, আমি আরো একবার বলেছি, আপনাদের মনে আছে কিনা জানি না, এখানে আমাদের ভেতরে কি আছে? হার্ট আছে না নাই? হার্ট। এই হার্ট যখন আপনি কোন একটা স্ল্যাশের মধ্যে, ল্যাবের মধ্যে গিয়ে কোন একটা স্ল্যাশের মধ্যে রাখবেন, এদিকে একটা হার্ট রেখেছেন, এটা একেবারে শক্তিশালী ইয়াং হার্ট, আছে না নেই? আরেকটা এদিকে হার্ট রেখেছেন যেটা হলো একেবারে মুমূর্ষ ব্যক্তি, মানে এখনই জান যাবে এমন ব্যক্তির একটা হার্ট। এটা একেবারে দুর্বল, এটা একেবারে সবল। কিন্তু যখন রেখেছেন দেখতেছেন এটা কোনো মতে নড়তেছে, কোনো মতে একটু নড়তেছে, আর এদিকেরটা খুব জোরে নড়তেছে, এটা বেশি জোরে নড়তেছে, এটা একেবারে কম।
কিছুক্ষণ পাশাপাশি রাখার পরে আপনি দেখবেন এই পাশের শক্তিশালী হার্ট যেটা আছে এটা যেমন স্পিডে নড়তেছে, খুব জোরে নড়তেছে, ঠিক ওইটাও তদ্রুপ নড়বে। এটাও যেমন নড়বে এটাও তেমন নড়বে, এটা যখন নড়বে এটাও তেমন নড়বে, অর্থাৎ একই সঙ্গে তাল মিলিয়ে নড়বে, তাল মিলিয়ে নড়বে। কেন? কারণ এক হার্ট, শক্তিশালী হার্ট যখন কোনো দুর্বল হার্টকে পায় তখন এটাকে ক্যাচ করে নেয়, এটার ভেতরে শক্তি আহরণ করে। ঠিক তেমনি করে একজন মুরিদের কাছে যদিও সেই শক্তি নাই যে আল্লাহ ইবাদত করে আল্লাহকে রাজি করবেন, আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, কিন্তু যখন আপনি একজন পীর মুর্শিদের দাওয়াত ধরেছেন, পীর মুর্শিদের হার্টের সঙ্গে যখন আপনার হার্ট জয়েন হয়ে গেছে তখন অটোমেটিক্যালি ওনার হার্টের কারণে আপনারটাও সবল হতে থাকবে। আর বড় করে বলেন, ওনার হাড়ের কারণে আপনারটাও সবল হবেন, আপনিও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। তবে কথা হলো আমাকে ভালোবাসতে হবে, তো হবে কেমন ভালোবাসতে হবে? যেমনটা তিনি বলেছেন, যেমন তিনি বলেছেন নামাজ পড়ো, আমি যদি নামাজের আজান শুনে উপর দিকে চলে যাই। তিনি বলেছেন ইবাদত করো, আমি যদি ইবাদতের কথা শুনলে কান গরম হয়ে যায়। তিনি বলেছেন হালাল খাও, আমি যদি হারামের দিকে দৌড়াই তাইলে কি আর পীরের ইত্তেবা করা হলো? ইত্তেবা করা হলো? তাইলে হার্ট কানেকশন হবে। হার্ট যদি কানেকশন না হয় ওখানে গিয়েও কানেকশন হবে, হাসরের ময়দানেও কানেকশন হবে। আল্লাহ পাক আমাদেরকে হার্ট যেমন পীরের হার্টের সঙ্গে কানেক্ট করতে পারি, আমাদেরকে সেই ধরনের তৌফিক দান করুক। একটু বড় করে বলি। তাহলে আমি বলেছি দুই প্রকার মানুষ, মনে আছে আপনাদের? কয় প্রকার? একটু বড় করে বলেন, কয় প্রকার? দুই প্রকার মানুষ যাদের দোয়া এই শবে বরাতের রাত্রে কবুল হবে না। এই দুই প্রকার, প্রথম দুই প্রকারের মানুষ, তৎমধ্যে এক প্রকার হলো যারা মুশরিক, যারা শিরিক গুনাহ করেন। আর দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিগুলো, যেই মানুষগুলো একে অপরকে হিংসা করে। একে অপরকে কি করেন? হিংসা করেন। হিংসা, তার কাছে এত কিছু আছে আমার কাছে নাই, আপনি হিংসার চোখে দেখেছেন। তার কাছে বাড়ি আছে আমার কাছে নাই, আপনি হিংসার চোখে দেখেছেন। তার কাছে অর্থ আছে আপনার কাছে নাই, হিংসার চোখে দেখেছেন। আমার কাছে দুইটা বাড়ি আছে, তার কেন একটা আবার বাড়ি হচ্ছে, আপনি হিংসা করেছেন। মনে রাখবেন এই হিংসা আমার কমলিওয়ালা নবী হুজুর পুরনূর শাফিঈ ইয়াউমিন নুশুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারা হাতাবা। যেমন করে কাঠকে আগুন খেয়ে ফেলে, যেমন করে গাছকে আগুন খেয়ে ফেলে, ঠিক তেমনি একজন মানুষের হিংসা তার জীবনের সমস্ত ইবাদতগুলো, সমস্ত আমলগুলো সবগুলো ধ্বংস করে দেয়। একটু বড় করে বলেন। আপনার ভেতরে যদি হিংসা থাকে, ওই হিংসার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আপনার আমল নষ্ট হয়ে যাবে। আমার রিজিকের মধ্যে কমতি, কিন্তু আমি ইবাদত করতেছি, আমি সদা সর্বদা মসজিদেও চলে আসি, আমি ইবাদত বندگی করি, কিন্তু ফল প্রসূ পাচ্ছি না, কোনো প্রকার ফল পাচ্ছি না। আমি অনেক সময় নিরাশ হয়ে যাই, আমি নিরাশ হয়ে মসজিদে আসা ছেড়ে দেই, আমি নিরাশ হয়ে যাই, আমি নিরাশ হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে অপকর্মে লিপ্ত হয়ে যাই, আমি নিরাশ হয়ে যাই, আমি ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যাই। আমি তখন বিভিন্ন সেবন করা শুরু করি, বিভিন্ন খারাপ সেবন করা শুরু করি। আমার ভাইয়েরা জেনে রাখুন, আপনি এই ফ্রাস্ট্রেশনের কারণে, আপনি ফ্রাস্ট্রেশন হয়েছেন কারণ আল্লাহ আপনার দিকে মুখ ফিরে তাকায় না। আপনি ফ্রাস্ট্রেশন হয়েছেন কারণ আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকায় না। আপনি ফ্রাস্ট্রেশন হয়েছেন কারণ আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরাদ্দ করে না। আপনি ফ্রাস্ট্রেশন হয়েছেন কারণ আপনার ঘরের মধ্যে সুবিধা আছে। আপনি ফ্রাস্ট্রেশন হয়েছেন, আপনি পরিবার নিয়ে সুখী না। আমি আপনাদের
আপনাদের খেদমতে আরজ করব, আপনার অন্তরের মধ্যে যদি এক তিল পরিমাণ যদি কোনো প্রকার হিংসা বিদ্বেষ থেকে থাকে, আপনার হিংসা বিদ্বেষ ঝেড়ে ফেলুন, আপনার হিংসা বিদ্বেষ ঝেড়ে ফেলুন, আপনার হিংসা বিদ্বেষ ঝেড়ে ফেলুন। আমি আপনাকে গ্যারান্টি দেব, আপনি হিংসা বিদ্বেষ অন্তর থেকে ঝেড়ে ফেলেছেন তো ফেলেছেন, আগামী জুমা আসার আগে, আগামী শবে বরাত আসার আগে আপনি সব কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টি দেবে। আর বড় করে বলেন কি করবেন? হিংসা ফেলে দিবেন। শবে বরাত নিয়ে যেই হাদিসগুলো এখানে সবচেয়ে বেশি যে কথা বলা হয়েছে সেটা হলো দুই প্রকারের মানুষের কথা। এক নম্বরে মুশরিক, আর একটা হলো মশাহেন, হিংসুক, হাসদকারী, হিংসুক। এই দুনিয়ার সর্বপ্রথম হযরত সৈয়দনা আদম সফিহুল্লাহকে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম সফিহুল্লাহকে সৃষ্টি করে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়েছেন। সমস্ত ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতারা, আমি আদমকে সৃষ্টি করেছি, তোমরা যাও আদমকে কি করো? বড় করে বলেন, এ ফেরেশতারা, তোমরা আদমকে সাজদা করো। সবাই সিজদা করলেন, ইল্লা ইবলিস, একজন বাদ, তার নাম বড় করে বলেন, তার নাম ইবলিস। ইবলিস সিজদার মধ্যে যায় নাই। কেন? সমস্ত ফেরেশতারা সিজদা করেছেন, ইবলিস সিজদা করতে যায় নাই। প্রশ্ন করা হলো, এই ইবলিস, কেন তুমি তাকে সিজদা করছো না? বলে যে আমি হলাম সবচাইতে সম্মানী, আমি হলাম সবচাইতে সম্মানী। এখন আমার উপরে যদি আরেকজন সম্মানী হয় যাকে আমার সিজদা করতে হচ্ছে, এ তো আমার চাইতে সম্মানী হয়ে যাবে। সেজন্য ইবলিস সিজদা করে নাই, তাকে হিংসা করেছেন। ইবলিস হযরত সাইয়্যিদনা আদম সফিহুল্লাহকে হিংসা করার কারণে আল্লাহ তাকে লানতের বুরকা পরে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছেন। তাকে লানতের বুরকা পরে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছেন। নয়তো ইবলিসের সিজদার কোনো কমতি ছিল না, ইবলিসের ইবাদতের কোনো কমতি ছিল না। ইবলিস যত ইবাদত করেছেন, আমার রাসূল বলেন দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে ইবলিস সিজদা করে নাই। দুনিয়ার সব জায়গায় ইবলিস সিজদা করেছেন, সব ইবাদত ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র হাসদ করার কারণে। কিসের কারণে? শুধুমাত্র হাসদ, হিংসার কারণে সব কিছু শেষ হয়ে গেছেন, সব ধ্বংস হয়ে গেছে। এবার আসুন, দুনিয়ার মধ্যে প্রথম খুন, প্রথম খুন কে করেছেন? আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল, এই দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছেন। কিসের কারণে? নারীর কারণে। এই দুজনের মধ্যে ধ্বংস, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব হয়েছেন নারীর কারণে। কেন? কারণ হাবিলের সঙ্গে যে নারী, সে ছিল সুন্দরী, আর কাবিলের সঙ্গে যে নারী, সে ছিল কম সুন্দরী। বলে যে আমি ওই সুন্দরীটা তুমি কেন পাবো? এটা আমি এনে পাবো, এটা আমি এনে পাবো, তুমি কেন পাবা? এই হিংসায় বশীভূত হয়ে, এই হিংসার কারণে খুন করে সর্বপ্রথম খুনির লিস্টের মধ্যে নাম লিখিয়েছে। হিংসার কারণে হযরত সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার 11 ভাই মিলে, সবাই মিলে ওনাকে কোথায়? কূপের মধ্যে ফেলে দিয়েছেন। দীর্ঘদিন বাবার কাছ থেকে দূরে রেখেছেন। কিন্তু আমি আশুরার সময় বলেছি আপনাদের, হযরত ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু জানতেন যে উনি বেঁচে আছেন। একটু বড় করে বলেন কেন? কারণ ইয়াকুব আলাইহিস সালাম তো আল্লাহর নবী। হিংসার কারণে ইউসুফ আলাইহিস সালাম ধ্বংস হয় নাই, বরং ইউসুফ আলাইহিস সালামের শান বেড়ে গেছে। একটু বড় করে বলেন না। হিংসার কারণে ইউসুফ আলাইহিস সালাম ধ্বংস, ইউসুফ আলাইহিস সালামের শান বেড়ে গেছেন। ওনাকে যখন কূপে ফেলে দিয়েছেন, ওনাকে যখন কিনে নিয়ে গেছেন বাদশা, উনি ওখানে গিয়ে মিশরের রাজা হয়ে গেছেন। ইউসুফ আলাইহিস সালাম রেশন দিচ্ছেন, বায়েরা এসেছেন ওনার কাছ থেকে রেশন নিতে, কারণ ওদের এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, রেশন নিতে। বলে যে আপনাদেরকে তো আমি চিনতে পেরেছি, আপনারা তো আমার ভাই, একটু আমাকে খবর দেন আমার বাবা কেমন আছে।
আমার বাবা কেমন আছেন একটু খবর দেন। বলে যে আপনার বাবা ভালো আছে, তবে ওনার চোখের জুতি চলে গেছে, ওনার চোখের জুতি চলে গেছে। তো হযরতে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে রেশন দিয়েছেন। দেওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটা কাপড় বের করেছেন, ওনার পরিধেয় একটা জামা, ওনার শরীরের পরিধেয় একটা জামা বের করেছেন, বের করে এদেরকে দিয়েছেন, দিয়ে বলেন ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তোমরা যাও এবং আমার এই জামাটা এটা গিয়ে আমার বাবার চোখের উপর রাখো, আমার বাবার চোখের উপর এটা রাখবা, আমার বাবার চোখের জুতি চলে আসবে। যখন ওনার ভাইরা এগুলো নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হযরত সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালামের চোখের উপর ওই জামাটা রেখেছেন। ফালাম্মা আন জাহুল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। যখনই ইউসুফ আলাইহিস সালামের জামা হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের উপর রাখা হলো, সঙ্গে সঙ্গে হযরতে সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালামের চোখের জুতি ফিরে আসলো। আর বড় করে বলেন না। এখন বলেন ওসিলা মানা কি শিরক? বলেন না ওসিলা মানা কি শিরক? এটা কোরআনে কারীমের সূরা ইউসুফ শরীফের 96 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর? 96 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যখন ইউসুফ আলাইহিস সালামের জামা ইয়াকুব আলাইহিস সালামের চোখের উপর রাখা হলো, ইয়াকুব আলাইহিস সালামের চোখের জুতি চলে আসলো। এটা দুনিয়াকে জানিয়ে দিয়েছেন, কারণ এই সময়ের মধ্যে যারা ওসিলা বিমুখ হবেন, যারা ওসিলা মানবেন না, যারা ওসিলার বিরুদ্ধে কথা বলবেন, এটা আমার আল্লাহ জানে কি জানে না। সেজন্যই এই ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এই হিংসার কারণে ইউসুফ আলাইহিস সালামের সন্তানরা ভাইকে ফেলে দিয়েছেন কূপে। ভাইকে কেন? ইউসুফ আলাইহিস সালামকে বাবা বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। আমাদের দেশের মধ্যে সন্তান এক একজনকে বাবা এক এক চোখে দেখে। এটা ফুয়াদ 3 নম্বর মধ্যে উগ্র ইঞ্জিনিয়ার, ওই উগ্র ডাক্তার, ওই আর কি হুজুর। এখন বাবার খেয়াল সবসময় ডাক্তার আর ইঞ্জিনিয়ারের দিকে। যেটা হুজুর আছে এটার সঙ্গে বসে ভাত হোগায় না, একবারে লড়া দুশ্মিককে তো তাহলে মদরসত ফরা দিতে মুলিশা বই দিয়ে, কিন্তু মরার পরে জানাজার নামাজ পড়াবেন কিন্তু ওই হুজুর। কথা বলেন ঠিক না ঠিক? জানাজার নামাজ পড়াবেন ওই সন্তান যিনি হুজুর ছিলেন, জিয়ারত করবেন ওই সন্তান যেটা হুজুর ছিলেন, ঠিক না ঠিক? তো এখন বাবারা, দুনিয়াবি বাবারা যারা আছে তারা তো এরকম করবেনই, কিন্তু উনি তো নবী ছিলেন। হযরত সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালাম উনি তো নবী। এখন নবীর সিস্টেম এমন কেন হলো? ওদের সঙ্গে এক সিস্টেম, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে অন্য সিস্টেম। তার কারণ হলো হযরত সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম ইনি ছিলেন ছোটবেলা থেকেই একেবারে নম্র ভদ্র। ইউসুফ আলাইহিস সালামকে ওনার আব্বাজান বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। হাসদের কারণে ইউসুফ আলাইহিস সালাম নষ্ট, ক্ষতি, সমস্যায়, কিন্তু ভাইয়েরা সমস্যায় পড়েছে। তাদের কাছে দুর্ভিক্ষ এসেছেন, তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে দ্বারস্থ হয়েছেন, ঠিক না ঠিক? আপনিও যদি হিংসা করেন তাহলে আপনারও এই সমস্যা হবে। আপনি যদি হিংসা বাদ দেন, আপনি যখন হিংসাকে ত্যাগ করেছেন, আপনি কমপ্লিটলি অন্তর থেকে হিংসা যখন বাদ দিয়ে দিয়েছেন, তাহলে বুঝবেন আপনার শান বাড়বে। কথা বলেন, কি বাড়বে? আপনার শান বাড়তে থাকবেন, আপনার মর্যাদা বাড়তে থাকবেন। বাড়াবেন কে? বড় করে বলেন, বাড়াবেন কে? আল্লাহ পাক আমাদের কি বুঝার তৌফিক দান করুন। ইমাম গাজ্জালী আলাইহির রহমান উনি মিনহাজুল আবেদিনের মধ্যে বর্ণনা করতে লাগলেন, দুনিয়ার মধ্যে 6 প্রকারের মানুষ আছেন। এই 6 প্রকারের মানুষ 6টি কারণে তারা জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। কয়টি কারণ? কারণ হলো কয়টি? 6টি। আর মানুষ হলো 6 প্রকার। 6 প্রকারের মানুষ 6টি কারণে জাহান্নামে যেতে হবে। এক নাম্বার হলো আরবের মানুষ, তারা তাদের স্বজন প্রীতির কারণে তারা জাহান্নামে যেতে হবে। এখন আরবের মানুষের কথা আমার রাসূল বলেছেন, আমাদের মধ্যে স্বজন প্রীতি আছে না নাই? আত্মীয় গেছে, চাকরি ক্লিয়ার, আরেকজন ভালো পারার পরেও ইন্টারভিউতে ফার্স্ট হওয়ার পরেও তার চাকরি হয় না। কেন? কারণ মামা নাই।
খালু নাই, ঠিক না বেঠিক? স্বজন প্রীতির কারণে আরবরা ধ্বংস হবেন আমার রাসূল বলেছেন। সেই বাতাস কিন্তু আমাদের ভেতরে এসে গেছে। আল্লাহ আমাদেরকে পরিহার করার তৌফিক দান করুক। 2 নাম্বার, আমির উমরাগণ তারা নির্যাতন নিপীড়নের কারণে, আমির উমরা মানে নেতারা, আমির উমরা মানে মন্ত্রীরা, আমির উমরা মানে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি, সরদাররা, যে সমস্ত মানুষ নেতৃত্ব দেয় তারা যদি সত্যিকার অর্থে নেতৃত্ব দিতে পারেন, তারা যদি কারো উপর জুলুম না করেন, তাদের শান আল্লাহ কিয়ামতের ময়দানে দেখাবেন। আর যদি তারা কারো উপর জুলুম অত্যাচার করেন, আমার কমলিওয়ালা নবী বলেন এই সমস্ত মানুষ জাহান্নামে প্রবেশ করবেন। 3 নম্বরের মধ্যে আমার রাসূল বলেন ব্যবসায়ীগণ তারা আমানতের খেয়ানতের কারণে, তারা মালের মধ্যে কম দেওয়ার কারণে, ব্যবসায়ীগণ যারা আছেন তারা অনেক ব্যবসায়ী আছেন যারা মালের মধ্যে কম দেয়, অনেক ব্যবসায়ী আছেন ধোঁকাবাজি করেন, অনেক ব্যবসায়ী আছেন 1 নাম্বার বলে 2 নাম্বার লুকান, ঠিক না ঠিক? ব্যবসায়ীদের মধ্যে এই ধরনের খাসলত আছে না নাই? সবচেয়ে উত্তম কাজ হলো ব্যবসা। ব্যবসা সবচেয়ে উত্তম, কিন্তু খেয়ানত করা যাবে? বলেন খেয়ানত করা যাবে? ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ইনি একদিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হচ্ছেন, কোন একটা কাজে বের হচ্ছেন। ওনার কাপড়ের ব্যবসা ছিল। কিসের ব্যবসা? কাপড়ের। ইমাম আজম বের হওয়ার সময় ওনার দোকানের কর্মচারীকে বলতেছেন এখানে যে বান্ডিল দেখতে পাচ্ছ, এই বান্ডিলের মধ্যে ওই একটা বান্ডিল, এই বান্ডিলের কাপড়ের মধ্যে কিছু কাপড় নষ্ট আছে ভেতরে, কিছু কাপড় ভেতরে নষ্ট আছে। তুমি বিক্রি করার সময় এগুলো এক দামে বিক্রি করবা আর এটা কম দামে বিক্রি করবা। এখন এক কাস্টমার আসলো, এসে সবগুলো একসাথে নিয়ে ফেললো। এখন দোকানের কর্মচারী বলেছে লাভ তো ভালো পেয়েছি, সবগুলো কি করে দিলাম, এক দামে বিক্রি করে ফেললাম। ওই ব্যক্তি নিয়ে চলে গেছেন, ইমামে আজম আসলেন, বলে যে ব্যবসা কেমন হলো? বলে সব বিক্রি হয়ে গেছে হুজুর, সব বিক্রি শেষ। ওই যেটার মধ্যে কাপড় নষ্ট ছিল ওইটাও বিক্রি করেছো? বলে হ্যাঁ হুজুর এটাও বিক্রি করছি। তো এটা কেমন বিক্রি করেছো? বলে হুজুর এটাও ওইটার দামে বিক্রি করছি। ইমামে আজম সঙ্গে সঙ্গে রেগে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। তুমি কি করেছো? তুমি তো আমাকে শেষ করে দিয়েছো। তুমি যে কাপড়ের বান্ডিল যেটার মধ্যে খারাপ কাপড় ছিল আমি কম দামে বিক্রি করতে বলেছি, ভালোটার দামে তুমি খারাপটাও বিক্রি করেছো, এখন আমি কি করব? ইমামে আজম বলে যে সব টাকা, এই ব্যবসার সব টাকা দাও আমাকে। সব টাকা নিলেন, সব টাকা নিয়ে ইনি সব টাকা গরিবের মাঝে দান করে দিয়েছেন। আর বড় করে বলেন সব টাকা দান করে দিয়েছেন। হুজুর এতগুলো টাকা আপনি দান করে ফেলতেছেন? ইমামে আজম বলে যে কারণ এখানে তো আমার হালাল পয়সার মধ্যে হারাম মিশ্রিত হয়ে গেছে, হারাম মিশ্রিত হয়ে গেছে, আমানতের খেয়ানত হয়েছে, সুতরাং আমি এটা রাখতে পারি না, এটা আমাকে দান করে দিতে হবে। শিক্ষা দিয়ে গেছেন আপনার ব্যবসাটি কি, ব্যবসার মধ্যে আপনি লাভজনক ব্যবসা করবেন ঠিকই, কিন্তু মনে রাখতে হবে আমানতের খেয়ানত করা যাবে। বড় করে বলেন যাবে। 4 নাম্বার, গ্রামের মানুষ এরা মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে তারাও জাহান্নামে যেতে হবে। বলে যে কেমন অজ্ঞতা? মানে অনেক গ্রামের মানুষ মানে এখানে গ্রাম বুঝিয়েছেন, অনারবি কি বুঝিয়েছেন? অনারবি যারা আরবের বাইরের মানুষ, এরা মূর্খতার কারণে, অর্থাৎ এরা কোনো একটা বিষয় জানে না, এটা জানতে চাইবে না, নিজে নিজে যেটা জেনে নিয়েছেন এটার উপর ভিত্তি করে কাজ করবেন। আপনার জানার মধ্যে তো ভুল থাকতে পারে, কথা বলেন না, আমার জানার মধ্যে ভুল থাকতে পারে, আপনার জানার মধ্যে ভুল থাকতে পারে, যিনি জানেন তার কাছ থেকে জেনে নিতে হবে। এরপরে পীরগণ এবং আলেমগণ, লাস্ট দুইটা সাইড, পীর এবং কি কারণে? এরা হচ্ছেন ওই যে বলেছি মাশাহিন, হিংসার কারণ। দেখবেন অনেক আলেম আছেন একজন আরেকজনকে হিংসা করে, আছে না নাই? একজন আরেকজনকে হিংসা করে, যার কারণে তাদের জন্য জাহান্নাম প্রস্তুত।
অনেক পীর আছেন একে অপরকে হিংসা করে, অনেক মানুষকে হিংসা করেন, এটা আমার মুরিদ না, এটাকে হিংসা করেন, এটা আমার মুরিদ না, এটাকে সামনে আসার দরকার নাই, এটা দূরে সরে যাক, দরকার নাই, আসারে নেই। অনেক ফির ভাইও আছেন বলে এটা আমার ফির ভাই না, এটা আমার ফির ভাই না, আমার ফির ভাই যখন না, তাকে আমি এত তোয়াজ করার দরকার কি, তাকে আমি সম্মান করার দরকার কি? মুলি সাহেব কি দেখাইম দে বাটাং দেখাইম দে কিলি বার ফির ভাই না দে নাউজুবিল্লাহ। আর একটু বড় করে বলি, আমরা অনেক পীর ভাইয়ের মধ্যে এই অভ্যাস আছে, মনে রাখবেন, এক পীর আরেক পীরের সঙ্গে সম্পর্ক থাকে, এক ওলি আরেক ওলির সঙ্গে সম্পর্ক থাকে। আপনি আমি কেন গুতাগুতি করব? আপনি আমি গুতাগুতি করতে আমার আমল শেষ। সবচেয়ে বেশি গুতাগুতি এখন সেটা হচ্ছে পীরালি নিয়ে, হতাকার তিতে মিককে হতা কিন্তু আসা, ঠিক না ঠিক? কেন রে ভাই? তারা একে অপরের সঙ্গে মিল থাকতে পারলে, একে অপরের সঙ্গে ভালোবাসা থাকতে পারলে আমরা কেন পারবো না? আমাদের সমস্যা কি? আমাদের কেউ মিলে থাকতে হবে। আমরা পীর ধরেছি জান্নাতে যাওয়ার জন্য, ভালো রাস্তা পাওয়ার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা এই সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি যদি গুতাগুতি শুরু করি তাহলে কি সিরাতে মুস্তাকিমে যেতে পারবো? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের ভেতরে যত হাসদ হিংসা আছে সবগুলো ত্যাগ করার আল্লাহ তৌফিক দান করুক। একটু বড় করে বলেন, লাইলাতুল বারাত শরীফের মাহফিল, এখান থেকে যদি আমরা অন্তত শিক্ষা নিয়ে দিতে না পারি, তাহলে এই লাইলাতুল বারাতের রাতে ইবাদত করে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং সেই সঙ্গে পুরো রাত ব্যাপী আমরা সঠিকভাবে পুরো রাত। এখানে আরেকটা কথা মনে রাখবেন, প্রত্যেক বছর বলে থাকি, যেটা আমি ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত হুজুর কিবলা আল্লামা হাশিমি রহমতুল্লাহি আলাইহির জবানে শুনেছি। ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা বলতেন, তোমার যদি জিয়ারত করতে হয়, বিভিন্ন মাজারের মধ্যে জিয়ারত করতে হয়, তুমি এর পরের দিন যাবা, নাইলে এর আগের দিন যাবা। কিন্তু যেদিন শবে বরাত, যেদিন শবে কদর, সেদিন বিভিন্ন মাজারাতের মধ্যে জিয়ারতে যাবা। সেদিন তোমার নিকটতম তোমার মা বাবার কবর আছে, ওখানে গিয়ে জিয়ারত করবা। যদি মা বাবার কবর দূরে থাকে, অনেক মানুষ আছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে এসেছেন, রাজশাহী দিনাজপুর থেকে এসেছেন, তাইলে এরা কি এখন মা বাবার কবর যেতে পারবেন? পারবে না। এরা এখানে বসে জিয়ারত করলে পৌঁছে দেবেন কে? বড় করে বলেন কে? পারে কি পারে না? বাস, আল্লাহর ওলিদেরকে এখান থেকে স্মরণ করলে শুনবে না? কথা বলেন, শুনবে না? গরিবের আওয়াজকে এখান থেকে স্মরণ করতেছেন, শুনতেছে। গৌসে পাককে এখান থেকে স্মরণ করতেছেন, শুনতেছে। তাহলে বাইজিদ বুস্তামিকে এখান থেকে স্মরণ করলে শুনবে না? আরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরগাহে গেলে দেখবেন ওখানে ভেতরে ঢুকার সুযোগ নাই, আছে না নাই? সুযোগ আছে? জামকে জাম, সারা রাত চলে যায়, জ্যামের মধ্যে পড়ে থাকেন মানুষ। মাঝবান্ডার দরবার শরীফে যান, দেখবেন কয়েক মাইল আপনাকে হাঁটতে হচ্ছে। ওখানে যেতে আর আসতে আপনার সারা রাত শেষ। জিয়ারত করেছেন কয় মিনিট? 1 মিনিট 2 মিনিট, 1 মিনিট 2 মিনিট জিয়ারত করে শেষ। জিয়ারত, কারণ জিয়ারত সূরা তো মুখস্থই করেন নাই, মাহফিলে মিলাদে আসেন নাই, সূরা থেকে মুখস্থ করবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদের খেদমতে আরজ করব, গাড়ি নিয়ে নিয়ে মাজারে মাজারে যাবেন না। আজকে আপনি আপনার নিকটস্থ কবরস্থান যেগুলো আছে, নিকটস্থ মাজার থাকলে এগুলোতে আপনি জিয়ারত করবেন। তাও যখন রাত্রিবেলা মনে করেন নামাজ পড়তে পড়তে, কোরআন শরীফ পড়তে পড়তে একটু ঝিমানি এসে যাচ্ছে, ঘুম এসে যাচ্ছে, একটু শরীর মেরে আসতে, তখন একটু হেঁটে জিয়ারত করে আসবেন। তারপর আবার ইবাদত করবেন, সারা রাত ব্যাপী ইবাদত করবেন। সারা রাত আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করবেন, আয় আল্লাহ আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। সবচাইতে বড় চাওয়া হলো কি? জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। এই গুনাহ নিয়ে যদি আমাদেরকে কবরে যেতে হয়, ভাই কি অবস্থা হবে? একটু চিন্তা করেছেন? আল্লাহর কাছে চাইতে হবে, আয় আল্লাহ তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি যিনি পরহেজগার। আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি যিনি পরহেজগার, যিনি খোদাবিরু। আল্লাহর দরবারে ধনী লোক দামি নয়। কারণ আমার রাসূল বলছেন, আমি যখন মেরাজ রাতে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করেছিলাম, তখন আমি দেখেছি সবচাইতে জান্নাতের মধ্যে বেশিরভাগ মানুষ আহলুহাল ফুকারা, গরিব মানুষ।
আর আমি জাহান্নাম যখন প্রদক্ষিণ করেছি তখন দেখলাম ওখানে সবচাইতে বেশি হলো আহলুহান নিসা, মেয়েরা জাহান্নামে বেশি, আর গরিবরা জান্নাতে বেশি। সুতরাং বেশি ধনী হওয়ার দরকার নাই, কি লাগবে? গুনাহমুক্ত জীবন লাগবে। কথা বলেন না? গুনাহমুক্ত জীবন লাগবে। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে গুনাহমুক্ত জীবন দান করো। একটু বড় করে বলেন আমিন। চাই কিনা বলেন? আমরা আল্লাহর দরবারে হাত তুলে বলবো, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, তুমি আমাকে সুযোগ দাও, তুমি আমাকে তোমার ইবাদত করার সুযোগ দাও, তোমার জিকির করার সুযোগ দাও, তোমার শুকরিয়া আদায় করার সুযোগ দাও। তুমি আমাকে এমন ইবাদতগার, এমন এক বান্দা হিসেবে কবুল করো যে বান্দা সদা তোমার ইবাদতের মধ্যে মশগুল থাকে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরি উপস্থিতি কবুল করুক।